চলো চলে এসছি। বল হ্যালো। আমার হুডির একটা প্লাস পয়েন্ট কি ওর পকেট আছে, আর আমাদের গুলো পকেটটাই এনেছি। কি করে এই যে বার্থডে বয়, আর এই যে ব্ল্যাক পরি। ব্যাগ পড়ি না, ব্যাগ ঘোরা ঘোরা বল। ব্যাগ হচ্ছে যে প্যাকাটি প্যাকাটি মরে যায় মরে যায়। তো গাইস এবার আমরা যাচ্ছি যেখানে সবাই মিলে ওরা গিয়ে আগে গিয়ে রুমটা সাজিয়েছিল। তো এই হচ্ছে দেবলিনার ডোরটা ওপেন করলো। আর গাইস গেস হোয়াট, এত সুন্দর সাজিয়েছে ওরা তিনজন মিলে, মানে আমি অনেক লেটে গেছিলাম। ওয়াও, তোমরা দেখো। আর আমি বলছি খুব সুন্দর হয়েছে, সাজানোটা খুবই সুন্দর হয়েছে। তো তারপরে গেটটা খুলে আমার দাদাকে আনতে চলে গেছে। গাইস এ দেখো সিরিয়াল কিলার দেবলিনা ঘোষ। হে গাইস, এখন আমরা আবার রেডি হয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি বার্থডে বয় কেক আনতে। তো চলো দেখা যাক। তো গাইস আমরা তারপরে সবাই মিলে বেরিয়ে যাই দাদার জন্য কেক আনতে, যেখানে পিয়া বললোই যে আমরা কেক আনতে বেরোচ্ছি সবাই রেডি হয়ে। তো তারপরে পিয়া যদি ভিডিওটা করে তো দেবলিনা তারপরে আসে আর বলে যে এটা হচ্ছে আমাদের বার্থডে বয়ের হবু ওয়াইফ, যেটা সত্যি কথাও। যাই হোক, তো তারপরে আমরা সবাই বেরিয়ে পড়ি শীতের মধ্যে কাঁপতে কাঁপতে। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, সবাই উঠে গেছে এখন বাইকে। এখন আমরা কোথায় যাবো? কেক কিনতে। ইয়েস, ওকে ওকে 2 মিনিট কেন 3 মিনিট দাঁড়াতে পারি। ওকে। আসবে না। গাইস এখানে নাইটিং মেলা বসেছে, যার যার লাগবে সেখান থেকে নিয়ে যেতে পারো। হে গাইস, এখন এই যে এনার ড্যাডি মানে আমার বাবা বসে আছে। বাবা কেক আনতে, টাটা। এই যে গাইস আমরা চলে এসেছি কেকের দোকানে। আর ওরা হচ্ছে কেক অর্ডার করেই গেছিলো, যেটা পুরো ব্যারাকপুর স্টেশনের 4 নম্বরের প্ল্যাটফর্মের একদম সামনেই দোকানটা। তো এই যে কেকটা, ওই জায়গাটার নামটা পছন্দ হয়নি ম্যাডামের, তো ম্যাডাম এখন ডেরি মিল্কের ওপরে লিখছে। দেখা যাক কিরকম লেখো। বেবি সোনা কুচু।